ওকে তোমরা জেতাও, ও পুলিশ এসে আসে যদি কোই ডিস্টার্ব কেউ করে, কেউ আসুক না আসুক, তোমার বিধায়িকা তোমার সামনে এসে দাঁড়াবে তোমার উচ্ছেদকে আটকানোর জন্য। কাজ দেওয়ার দায়িত্ব, খাবারের দেওয়ার দায়িত্ব সরকারের। সরকার ব্যর্থ হয়েছে, আমরা আজকে খেটে খাচ্ছি, তারপরেও ডিস্টার্ব হচ্ছে। আরে বিঘে বিঘে জমি, সরকারি খাস জমি কোনো লুটে বিক্রি হয়ে যাচ্ছে, সেখানে ডিস্টার্ব নাই। বেচারি একটু ঘুমটি করে কাউকে ডিস্টার্ব করছে না, মানে চা বিক্রি করে তার সংসারটা চালাচ্ছে, চুরি ডাকাতি কিছু করছে না, সেখানে ডিস্টার্ব হচ্ছে। এগুলো মেনে নেওয়া যায় না। এগুলো আটকাতে গেলে তো জনপ্রতিনিধি লাগবে, সামনের সারিতে এসে দাঁড়িয়ে লড়াই করবে। সেই লড়াই করার মতো এই উত্তর দম দেবে। আমরা মনে করছি, আমরা সমর্থন করছি, বাবারা বেছে নিয়েছে, সিপিআইএম বেছে নিয়েছে, দীপশিতা ধরি পারবে এই লড়াই করে, যে সংগ্রাম করে এটা জয় করতে। বন্ধুগণ, আমরা ভুলে যাচ্ছি না যে ওয়াকফ সম্পত্তি বাঁচানোর জন্য আন্দোলন যখন করতে গেছিলাম, কি বলেছিল আমাদেরকে? হ্যাঁ, দিল্লি গিয়ে বলেছিল, দিল্লি যাওয়ার কথা, জোড়া ফুল আর কাস্তাতুরি তারার জন্য কি করেছিল জানেন আপনারা? মোহাম্মদ সেলিম সাহেব মামলা করেছিল, নওশাদ সিদ্দিকীও মামলা করেছিল। এখানে যারা মুসলিম সমাজের মানুষ আছে একটু বলে দিই, বাপ দাদুর কবরটা এখন অক্ষত আছে তো? জিয়ারত করতে বা দেখতে পাচ্ছ কবরস্থান? মনে রাখবে, নওশাদ সিদ্দিকীদের মতো কিছু মানুষ মামলা করেছে বলে এখনো রক্ষা হচ্ছে, নালে মনে রাখবে। কোন মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি তোমার এখানের অর্থমন্ত্রী কেউ মামলা করেনি, করেছিল মামলা, সেই জন্য এখনো সুরক্ষিত আছে। তাই আগামী দিন সুরক্ষিত রাখার যদি ভাবতে চান, বিধানসভায় আপনার প্রতিনিধি পাঠাতে হবে। আপনার কবরস্থান, মন্দির, মসজিদের দিকে তাকালে আগে প্রতিনিধি সামনের দিকে আসবে, বুক চিতিয়ে লড়াই করবে। দিল্লিতে যখন উচ্ছেদ হচ্ছিল, বৃন্দা কারাত মহাশয়া তিনি বুলডোজারের সামনে এসে যেমন দাঁড়িয়ে গিয়েছিল, আমাদের দীপশিতা দিয়ে আপনার সাথে অন্যায় হলে অন্যায়ের সামনে গিয়ে বুক চিতিয়ে দাঁড়াবে। তাই আপনাদের বলবো, ভাবতে হবে। আবেগে ভোট দিলে হবে না, গল্প শোনাবে, ভোট কেটে যাবে, বিজেপি আসবে। বাংলার মানুষকে গল্প শুনিয়েছিল, বাংলার মানুষ 1,09,000 ভোট দিয়েছিল, বিজেপি তৃণমূলকে ওখান থেকে শূন্য করে দিল। তো আপনারা এখানে ভোট দিলে জিতবে না? ভোট দিলে জিততে পারবে না। আর বিজেপিকে আটকানোর জন্য কি তৃণমূল আছে? এই তৃণমূলকে দিয়ে বিজেপিকে আটকাতে পারবে মনে হয়? আমি দায়িত্ব নিয়ে বলছি, তৃণমূলকে দিয়ে বিজেপিকে আটকানো যায় না। যদি বিজেপিকে আটকাতে চান 2011-এর আগে চলে আসুন। 2011 সালের আগে তৃণমূল ক্ষমতায় ছিল না, বিজেপি ছিল না। 2011 সালের পরে তৃণমূল ক্ষমতায় আসলো, বিজেপি আসলো। তাই আমরা যদি 2011 সালের আগে ফিরে যাই, বামেদের সরকার আইএসএফ যুক্ত হচ্ছে তার সাথে, 2026-এ সরকার তৈরি করি, বিজেপি অপ্রাসঙ্গিক হয়ে যাবে। কি বলছি বুঝে আসছে? এই যেখানে বসে আছেন, ঘাস জন্মেছে তো? হ্যাঁ, ঘাস আছে দেখুন। কেন? পানি এসেছে বলে। পানি না থাকলে কি ঘাস জন্মাতো? পানি আসছে। পশ্চিম বাংলায় বিজেপি জন্ম হতো না যদি সাপ্লাই লাইন, পানি আসার লাইনটা তৃণমূল না দিত। আমরা যদি এই ঘাস হওয়ার পরেই গরু ছাগলের উৎপাদ বাড়ছে, আপনি বলবেন ঘিরে রাখবো বেড়া দিয়ে, ও বেড়াই যদি ঘাস খেয়ে না, আপনি যাবেন কোথায়? বেড়াতে ঘাস খাচ্ছে। আপনি তৃণমূলকে দিয়ে বিজেপিকে আটকাতে চাইছেন, ওই তৃণমূল তো বিজেপিকে ডেকে নিয়ে আসছে। তাই 2011-এর আগে আসতে হবে ফিরে। তৃণমূলকে এখানে হারালেই বিজেপি অপ্রাসঙ্গিক হবে। আর যারা মনে করছেন তৃণমূলের নোংরামি, হিংসা, হ্যান ত্যান, চুরি ডাকাতি, আমাদের তিলোত্তমাকে খুন থেকে শুরু করে এইসব অন্যায়ের বিরুদ্ধে জব্দ করার জন্য, তৃণমূলকে জব্দ করার জন্য পদ্ম ফুল তথা বড় ফুলে হাত দেব, কিচ্ছু লাভ হবে না। ওই মার খাওয়ে পিঠের চামড়া তোলা ছাড়া কিচ্ছু হবে না। বিজেপি কর্মীদের মেরে পিঠের চামড়া তুলে দিচ্ছে, আর শুভেন্দু বাবু আর মমতা ব্যানার্জি বিধানসভায় বসে এসি রুমে চা খাচ্ছে। কি বলছি বুঝতে পারছেন? বিজেপিকে দিয়ে তৃণমূলকে জব্দ করা যাবে না। ক্ষমতায় নাই বামপন্থীরা। সম্মানীয় অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যার বলেছিল, মারবো কম, দৌড় কাটাবো বেশি। প্রতিনিয়ত আইনের চাবুক এমন চালাচ্ছে, তৃণমূল পুরো জব্দ হয়ে যাচ্ছে। এখন আইনের চাবুক চালাচ্ছে। আপনাদের বলবো, এই বিকাশ স্যারের নেতৃত্বে আইন সবার চাবুক চালানোর দায়িত্ব দিন। তৃণমূল এতদিন ধরে করে কামিয়ে হারামের যা কামিয়েছে, তদন্ত কমিশন বসিয়ে সব উদ্ধার করে আমার রাজ্যের কোষাগারে দিয়ে, ওটা দিয়ে আবার চরমভাবে আমরা উন্নয়ন করব। কিন্তু দায়িত্ব আপনাদের দিতে হবে তো। যতই চিৎকার করি না কেন, যদি আপনি না ভোট দেন, কিচ্ছু করার নেই। আর্টিকেল 326, আপনার রাইট ভোট দানের, সঠিক জায়গায় এক্সারসাইজ করুন। আর না হলে কি হবে বলুন তো? এই সারা রাত ধরে বক্তব্য, সেই সারা রাত রামায়ণ পড়ে সীতা রামের মাসি এই না হয়ে যায়। এটা
প্রচারিত প্রবাদ আছে না, এটা দিয়ে আমি কারণ ধর্মের মানুষকে কিন্তু আঘাত দিতে চাইলাম না। আমি কোনো ধর্মের মানুষকে আঘাত দিতে চাই না, এটা প্রচারিত প্রবাদ আছে। তো ওটা করে তো আমাদের হবে না, আমাদের ভাবতে হবে আমার পাশে কে থাকবে, আমার বন্ধুটাকে চিনতে হবে। ভাই সমস্যা হয়ে গেছে, নকল মালের উপরে লেখা আছে নকল হইতে সাবধান, আমি আপনি ওই নকল মালের পেছনে ঘুরছি। এ যখন বলছে নকল হইতে সাবধান মানে এই আসল, কিন্তু ওই মালটাই যে নকল বুঝতে পারছেন না। তৃণমূল বলছে বিজেপিকে আটকাবো, ও তো ডবল বিজেপি, ও তো ডবল বিজেপি হয়ে বসে আছে। আমাদের লড়াইটা আমাদেরকে আটকাতে হবে আরএসএস কে। আরএসএস কে আটকালে তৃণমূল আটকাবে, বিজেপি আটকাবে। আরএসএস হচ্ছে গোডাউন, তৃণমূল বিজেপি হচ্ছে শোরুম। তো শোরুম বন্ধ করে লাভ কিচ্ছু হবে না, বন্ধ করতে হবে গোডাউন। এটুকু মাথায় রাখবেন। আর প্রকাশ্যে শত্রু আর গোপন শত্রুর মধ্যে অনেক তফাৎ। প্রকাশ্যে শত্রু ভাই ওর হাত থেকে আমি সামনে থাকবো, আর গোপন শত্রু হাত পা বেঁধে আমাকে, বুঝতে পারছেন কি করবে, ও হাত পা খুলে লড়াই করতে হবে ওর সাথে, আর হাত পা বেঁধে লড়াই করবে আমার, তখন কোনো জায়গা থাকবে না। তাই অনুরোধ করছি, মমতা ব্যানার্জি অনেক গল্প শুনিয়েছি, অনেক কিছু বলেছেন, আবার নতুন নিদান দিয়েছে আপনাদেরকে, নিদান দেয়নি আপনাদেরকে, জাস্ট অনুরোধ করেছে 26-এর পরে আপনি জিতিয়ে নিয়ে আসলে আপনাকে এবার নিদান দেবে, অর্ডার দেবে। এখন অনুরোধ, এখন রিকোয়েস্ট করেছে, এবারে হজে যান না, এখন ভোটটা দিয়ে যাবেন, বুঝতে পারছেন? ঠিক আছে, এরপরে জিতিয়ে আনুন, 2026-এ বলবে 3 ওয়াক্ত নামাজ পড়ো, 2 ওয়াক্ত না পড়লেও চলবে। বুঝতে পারছেন কি ভয়ঙ্কর? আর মজা নিচ্ছে কেমন, ওই একজন আছে ডক্টর নির্মল মাঝি না কিনা, সারদা মায়ের সাথে তুলনা করে দিচ্ছে, সারদা চোরকে সারদা মায়ের সাথে তুলনা করে দিচ্ছে। সারদা মা হিন্দু সমাজের একজন ধর্মীয় আবেগ, সেই জায়গায় ধর্ম সংস্কারের সাথে তিনি কিন্তু সমাজ সংস্কারক। তার সাথে কার, আমি বলছি সারদা চোর, এটা কে বলেছে? বেলেঘাটার যিনি তৃণমূলের প্রার্থী বলেছে যে সারদার বেনিফিট সব ওইখানে আছে, আমি বলিনি ভাই। যার বিরুদ্ধে আমাদের বামেদের পক্ষ থেকে পারমিতা রয় লড়াই করছেন, ব্যাপকভাবে পরাজিত করে জবাব দেবে এবং ওখান থেকে কাস্তাতুরি তারা চিহ্ন বেলেঘাটা সুগতি সম্পূর্ণ মানুষের তাকে ভোট দিয়ে জিতিয়ে নিয়ে যাবে। আমি আপনাদের অনুরোধ করবো এটাই, যে একটু বন্ধু চেনার চেষ্টা করুন। একবার কোর্টে গিয়ে কালো একটা শাড়ি জড়িয়ে হই হই করে ফেললে ভাববেন না আপনাকে এসআইআর থেকে উদ্ধার করেছে। এসআইআর এর যতটুকু আশার আলো দেখতে পাচ্ছেন, মোস্তারি বানুর মামলা, নওশাদ সিদ্দিকীর মতো কিছু মানুষের মামলার জন্য হয়েছে, বরঞ্চ ঘেটে ঘ করেছে এই মমতা ব্যানার্জি ওই দিনকে সুপ্রিম কোর্টে গিয়ে হই হই করার জন্য। বুঝতে পেরেছেন? হ্যাঁ, আর 2 মিনিট বলে শেষ করে দিই, এবার শেষ করে দিই।